নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন নামাজ আদায় করতে। সাহাবীরা তার দিকে তাকিয়ে বুঝতে পারল নবী মসজিদে আসলেন, এখন নামাজ হবে। তখন আলাদা করে ডাক দেওয়ার দরকার পড়ত না, সবাই সরাসরি নবীর অনুসরণ করত। কিন্তু মুসলিম সমাজ ধীরে ধীরে বড় হতে থাকল। তখন দেখা গেল সবাই সবসময় মসজিদে থাকতে পারে না, কেউ দূরে থাকে, কেউ নতুন এসেছে, তাহলে কবে নামাজ হবে তা সবাই জানবে কিভাবে? তখনই আজানের প্রয়োজন অনুভূত হল। আজানের মধ্যে একটি অংশ আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নিজের ওপর নিজের সাক্ষ্য দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেননি, তাই আজানের দায়িত্ব রাখা হলো অন্যের ওপর। এক রাতে সাহাবীদের একজন স্বপ্নে দেখলেন কিভাবে নামাজের জন্য ডাক দেওয়া যায়। সাহাবীরা নবীর কাছে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই পদ্ধতি চলুক। এরপর প্রথম আজান দেওয়ার সুযোগ পেলেন সাহাবী বিলাল ইবনু রাবাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান একটি আমানত। ইসলামে ইমামকে বলা হয় জিম্মাদার, দায়িত্বশীল, এবং আজানদাতাকে বলা হয় আমানতদার, বিশ্বাসযোগ্য। তাই সাহাবীরা আজান দিলে এটি আল্লাহর কাছে বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে যায়। আজান শুধুই ডাক নয়, এটি আল্লাহর পথে দাওয়াত, যার মাধ্যমে মুসলমানরা নামাজে আসে। আল্লাহ তাকে বিশেষ সওয়াব, দয়া, মর্যাদা এবং বরকত দান করেন। এরপর থেকে আজান মুসলিম সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেননি, কিন্তু তার নির্দেশ, অনুমোদন এবং সাহাবীদের মাধ্যমে আজানের প্রথা প্রতিষ্ঠিত হল।